এবার দুবাইয়ে আটকে নামখানার পরিযায়ী শ্রমিক, কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ বাবা মা। ছেলেকে ফেরাবার আর্জি বাবার। দীর্ঘ ১৯ বছর দুবাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে থাকার পর পাসপোর্ট পুনর্নবীকরণে বাধা। দুবাইয়ে আটকে ছেলে অনাহারে রাস্তায় রাস্তায় ঘুরছে সে। ছেলের দুরবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ দম্পতি। ছেলেকে ফেরাবার আর্জি সরকারের কাছে। বাংলায় ফেরা অসম্ভব হয়তো ছেলের। বৃদ্ধ বাবা মা পরিবারের সঙ্গে আর দেখা হওয়ার সম্ভাবনা নেই। বারবার বাড়িতে ফোন করে আমি ঘরে ফিরে যেতে চাই, আমাকে ফেরাবার ব্যবস্থা করো, এমনটাই কাতর আর্জি জানাচ্ছে ছেলে। বহুদিন ধরে বিভিন্ন জায়গায় দৌড়ে শুধু আশ্বাস মিললেও কোনো সুরাহা হয়নি। ছেলেকে ফিরিয়ে আনতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধ বাবা মা। ছেলে আজ দুবাইয়ে পড়ে আছে, খেতে পায়নি, পড়ে আছে, সেটি ভিক্ষা ভিক্ষা খাচ্ছে। তোকে জেলে ঢুকাই দিতে হবে, এমন অবস্থায় আছে সে। কি কারণে আটকে রেখেছে? আটকে রেখেছে যে এম্বাসির থেকে একটা নোটিশ পাঠিয়েছিল, এরা করেনি, ভেরিফিকেশন করেনি। বিগত প্রায় ১৯ বছর আগে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার জেটিঘাট সংলগ্ন এলাকায় বাড়ি বিপুল বেতাল বাবা মৃত্যুঞ্জয় বেতালের। সংসারের আর্থিক অনটনের জ্বালায় দুবাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্য রওনা দেয় বৈধ পাসপোর্ট ভিসা করে। তারপর থেকে কয়েকবার আসা যাওয়া করেছে। সঠিক নিয়মে পুনর্নবীকরণের আবেদন করে ফেব্রুয়ারি মাসে ২০২৫ সালে। বেশ কয়েক মাস কেটে গেলেও এখনো কোনো ডাক পড়েনি। অভিযোগকারীর দাবি, নিয়ম অনুযায়ী নামখানা ফ্রেজারগঞ্জ ডিআইবি অফিসে রিনিউয়ালের ভেরিফিকেশনের জন্য কাগজ আসে, কিন্তু অফিসের পক্ষ থেকেই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, কোনো চিঠিও দেওয়া হয়নি এবং তাদের ডাকাও হয়নি। বলছিল ওখানে থাকতে আইলে ভিসা আইলে আমি যেমন লস হয়েছে, আমার জন্ম সার্টিফিকেট এইসব ঠিকানা দিলে চলে যাবে। তো ওরা এখানে কোনো কেউ আসেনি। ওরা বলছে আমরা পুলিশ বলছে আমরা বাড়ি থেকে কিন্তু আমি কোনো খোঁজ পাইনি। এখানে কাগজ ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, রিজেক্ট হয়েছে। কাগজ ঘুরিয়ে দিয়ে বলছে আমরা গেছিলাম, দেখা পাইনি। আর তুলসী এরকম বলতেছে, তাই অনেক ছুটাছুটি করছি বাবু, চাকরি পাসপোর্ট অফিস পর্যন্ত অনেক গেছি। এখন ছেলে কি করছে? ছেলে আমার বাড়ি বসে বসে কাঁদছে, কি করবো, আমি মরে যাবো। দড়ি টাঙিয়ে বুঝতে পারবো, সত্যি কথা দড়ি টাঙিয়ে মরে যাবো। কত কান্নাকাটি করতো না, তবে যেতাম। আমি কি করবো, আমি যেতে পারবো, আমি মরে যাবো। আইন অনুযায়ী ১০ বছর পরে নবীকরণ করা হয়। সেই সময় পেরিয়ে গেছে কয়েক মাস আগে। ইতিমধ্যে বিপুল বেতাল দুবাইয়ের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনিক নিয়ম অনুযায়ী প্রতিদিন ফাইন দিতে না পারলেই জেলে যেতে হবে, আর জেলে যাওয়া মানেই অনিশ্চিত ভবিষ্যৎ। ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে বাবা মা। প্রশাসনের কাছে করুণ আর্তনাদ, তার ছেলেকে ফেরাবার ব্যবস্থা করা হোক। কিন্তু ও পাসপোর্ট রেনুয়াল করে, ওর পাসপোর্টটা শেষ হয়ে যায় 2024-এ পাসপোর্ট শেষ হয়ে যায়। কিন্তু সেই সময়টা রেনুয়াল করার জন্য ওখানে আমাদের যে বিএলএসের অফিস আছে পাসপোর্ট ডিপার্টমেন্টে, ওখানে আবেদন করে। কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমি যেটা পরে জানতে পারি যে এখানে ভেরিফিকেশান এসছে, আর এরা ঘুরিয়ে দিয়েছে। আমার বাড়িতে কেউ জানে না যে ভেরিফিকেশানটা এখানে এসছে বা কীভাবে এসছে, এটা জানে না। আমি ইনকোয়ারি করে খোঁজখবর করে দেখি যে ভেরিফিকেশানটা হয়নি বলে ও পাসপোর্টটা পায়নি ওখানে। আমি আবেদন রাখছি যাতে। এখন কোন অবস্থায় আছে? এখন ভিসা নাই, ভিসা শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওখানে ভিসা না থাকলে বহুত আনলিগেল হয়ে যায়। ওখানে পুলিশ যে কোনো মুহূর্তে ওকে তুলে নিয়ে জেলে করে দিবে, আর না হলে অনেক বিগ অ্যামাউন্টের ফাইন মারবে, যেটা সম্ভব নয় ওর দ্বারা।
আমি বাড়িতে মা বাবা যে সিচুয়েশন, মা বাবা প্রচুর কান্নাকাটি করছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।